নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রেসিপি অ্যান্ড বিউটি টিপসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে অষ্টমীর সন্ধ্যা, তাই ভাবলাম স্পেশাল কিছু রান্না করা যাক। তাই আজকে আমি ঠিক করলাম ছোলার পায়েস আর লুচি বানাবো। ছোলার পায়েসের রেসিপিটা আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। ছোলার পায়েস বানানোর জন্য আমি হাফ কেজি ছোলার ডাল আধ ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো মোটামুটি ভিজে গেছে। এবার এগুলোকে আমি কুকারে তুলে নেব। কুকারে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। মোটামুটি 2 গ্লাস মতো জল আমি এখানে অ্যাড করব। এবার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দেব। এবার গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে আমি কুকারটা চড়িয়ে দেবো। মোটামুটি একটা সিটি দিলেই আমার এটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমার ছোলাটা ভিজানো ছিল তাই একটা সিটি দিতে হবে। যদি ছোলাটা না ভিজানো থাকতো তাহলে মোটামুটি 2টা সিটি দিলে ওটা সিদ্ধ হয়ে যাবে। এবার যতক্ষণ না পর্যন্ত ছোলাটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি নারকেল কুড়িয়ে নেব। কারণ এখানে নারকেল কুড়ানো লাগবে আর দুধ লাগবে, চিনি লাগবে। এই 3টে উপকরণ দিয়েই ছোলার পায়েসটা আমার আজকে তৈরি হবে। তো চলো নারকেল কুড়ানো যাক। নারকেল কুড়ানো হচ্ছে। নারকেলটা কুড়ানো হয়ে গেছে। এদিকে কুকারেও একটা সিটি দিয়ে দিয়েছে। গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দিয়েছি। একটুক্ষণ এরকম দমে থাকবে, তারপরে আমি কুকারের ঢাকনাটা খুলবো। অন্যদিকে ফ্রেন্ডস, আমাদের ময়দাতে জল দেওয়া চলছে লুচি ভাজার জন্য। আমি কিছুক্ষণ পরে এই ঢাকনাটা খুলে দেখব ছোলাটা সিদ্ধ হয়েছে নাকি ঠিকঠাক করে। এটা আমি দেখাবো কতটা সিদ্ধ হয়েছে। একদম সিদ্ধ হয়ে গেছে ফ্রেন্ড। কিছুটা জল আমি অন্য জায়গায় সরিয়ে নেব, দিয়ে আমি ওই কুকারটার মধ্যে পায়েসের বাকিটা রান্না করব। যদি প্রয়োজন মনে হয় তখন আরেকটু এই জলটা বের করে রাখলাম, এটাই অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা আবার জ্বালালাম। এটা ফুটতে শুরু করেছে। এবার এখানে আমি দুধ দেব। এখানে আমি 1 গ্লাস দুধ অ্যাড করলাম। আর একটু দুধ দিয়ে দেবো। এটা ভালো করে ফুটে আসলে তারপরে এখানে আমি নারকেল এবং চিনি অ্যাড করব। কারণ সিদ্ধ আমার হয়ে গেছে, তাই বেশিক্ষণ আর টাইম লাগবে না এটা হতে। দুধটাও এভাবে ফুটা শুরু করছে। এবার এর মধ্যে আমি কুড়ানো নারকেলগুলো অ্যাড করব। নারকেলটা দেওয়ার কিছুক্ষণ পরে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা যে যেরকম মিষ্টি খান সেই অনুপাতে দিবেন। কারো অনেক বেশি মিষ্টি পছন্দ, আবার কেউ একটু কম মিষ্টি পছন্দ করেন, তো চিনিটা যে যার স্বাদ মতো দিবেন। 2-3 মিনিট ফুটার পর আমি গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার গরম গরম ছোলার পায়েস। এর সাথে লুচি দিয়ে খেতে খুবই সুন্দর হবে, খুবই সুস্বাদু হবে। গরম গরম লুচি ভাজা হচ্ছে। এবার
হয়েছে। পায়েসটা করার পরে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকা খুলে বার করবো। কি সুন্দর শক্ত হয়ে বসে গেছে পায়েসটা। এবার আমি একটা বাটিতে পরিবেশন করব ছোলার পায়েস সাথে লুচি। উপরে আমি একটু নারকেল কুচি রেখেছিলাম উপরে গার্নিশ করার জন্য, দেখতে ভালো লাগবে। করবো আমি গরম গরম ফুলকো লুচি। এটাই হলো অষ্টমীর সন্ধ্যার স্পেশাল মেনু, লুচি সাথে ছোলার পায়েস। তোমরা সবাই অবশ্যই বাড়িতে একটু ট্রাই করবে এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর প্লিজ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।